নাতি নাতনি এই নিয়ে আমার জীবন শেষ। কে গুরুদেব, কবে দীক্ষা নিয়েছিলাম, কি বৃত্তান্ত কিছুই জানি না। শুধু ওই হরিনাম মহামন্ত্রটা একটু প্রতিদিন উচ্চারণ করি, প্রতিদিন 2-1 অধ্যায় গীতা পাঠ করি, ব্যাস, তারপরেই আমার শেষ। আর গুরুদেবকে আমি চিনতেও পারছি না, বুঝতেও পারছি না। আর হবে কি, গুরুদেবের একটা চিত্রপট নিয়েছিলাম, ও এখন কোথায় রেখেছি, কোন আলমারির মধ্যে, কোন ফাইলে, কিছুই নেই। আমার যে ঠাকুরের সিংহাসন, সেখানে শুধু একটা গোপাল কোন রকমে বসে আছে, গুরুদেবও নেই। কিন্তু এই হচ্ছে আমাদের গতি। এটা করলে হবে না। মনুষ্য জন্মে এসে যারা একনিষ্ঠ হয়ে করে গুরুর সেবন ও পূজন, তাদের কি হয়, তাদের মানে একান্ত সুখ, তারা সুখে রবে, সুখী হবে, সুখে রবে সারাটি জীবন। যারা গুরু পাদ পদ্ম একনিষ্ঠ হয়ে করেন ও পূজন, সুখী হবে, সুখে রবে সারাটি জীবন। আমরা এই যে সুখ চিন্তা করি, কিসে আমার সুখ আসবে, কিসে আমার শান্তি হবে, একমাত্র গুরু পাদ পদ্ম ধরে রাখতে হবে। যারা গুরুচরণ একনিষ্ঠ হয়ে সেবা অর্চনা করেন, তারা সারা জীবনই সুখে থাকেন। কিন্তু একদম নিশ্চিত, এটা ভাগবতের কথা, ভাগবতের 3য় স্কন্ধের 12 অধ্যায়ে রয়েছে। তো সুতরাং এই ভাগবতীয় কথা তো কখনো বৃথা হবার নয়। আমরা তো শ্রী গুরুদেবকে মনুষ্য জ্ঞান করি, গুরু বন্দনায় কিন্তু রয়েছে, গুরুকে মনুষ্য জ্ঞান কখনো না করিবে, সেটাই আমরা করি। যেটাই আমাদের নিষেধ করায় সেটাই করি। তাহলে আর আমাদের এই মানব জন্ম সফল হবে কেমন করে? গুরু পাদ পদ্ম আমরা চিন্তন করবো কেমন করে? কিন্তু দেবর্ষিপাদ নারদ হলেন ব্যতিক্রম। তার প্রভু নারায়ণের প্রতিদিন দর্শন না করে তিনি অন্ন গ্রহণ করেন না, প্রসাদ সেবা করেন না, এমন একটা ব্যাপার। তো কি হয়েছে, একদিন প্রাতঃকালে তার সমস্ত স্নান তিলকাদি সেবা যত্নাদি যা কিছু রয়েছে সব কিছু সেরে তিনি বৈকুণ্ঠ লোকে এসেছেন ভগবানের দর্শন করবার জন্য। এসে দেখছেন বৈকুণ্ঠের অধিপতি সেই সিংহাসন একদম ফাঁকা, পাশে মা লক্ষ্মী দেবী বিমর্ষ বদনে বসে আছেন, মুখ মানে একদম মুখ গম্ভীর করে, মন খারাপ। কাছে গিয়ে মাকে প্রণাম করে বলছেন, ওগো মা, আমার প্রভু কোথায়? আমার প্রভুকে যে দর্শন করতে পারছি না। লক্ষ্মী দেবীও একই কথা বলছেন, আমি একটু গৃহ কাজের জন্য ভেতরে গিয়েছি, এসে দেখছি তোমার সেই প্রভু আর নেই, সিংহাসন একদম ফাঁকা হয়ে রয়েছে। আচ্ছা, তুমি তো ত্রিভুবন পর্যটন করতে পারো, যাও না, তোমার প্রভু কোথায় আছে একটু সংবাদ দাও, গিয়ে বলো যে আমি তার জন্য অপেক্ষায় বসে আছি। তো নারদজির কাজই হলো এপারের সংবাদ ওপারে পৌঁছে দেওয়া। তো সেই নিমিত্তে এবং প্রভুকে দর্শন করবার লালসায় তিনি বৈকুণ্ঠ ত্যাগ করে ত্রিভুবন পর্যটন করতে শুরু করলেন। প্রত্যেক জায়গায় গিয়ে হন্যে হন্যে হয়ে ঘুরছেন, কোনোদিন তো ভগবান আমার সঙ্গে এরকম করেন না, আজকে আমার প্রভু এরকম করছেন কেন? তিনি বুঝতে পারছেন না যে ভগবানের আজকে এরূপ লীলা কেন। সারাদিন ধরে খুঁজলেন, সারাদিন, একদম বিকেল হয়ে গেছে, গধূলি বেলায় সমস্ত গোবৎসরা বাড়িতে ফিরে আসছে, সন্ধে হয়ে আসছে, বলছে এখনো আমি ভগবানের দর্শন পেলাম না, আমার প্রসাদও আজকে ভাগ্যে জুটলো না, ভগবানকে দর্শন না করে তাই প্রসাদ পাই না। তো তিনি ভাবছেন এখন মনের দুঃখে আর কি করতে হবে, আমাকে আমার নিজের বাসায় ফিরে আসতে হবে। ভগবান হয়তো নিজেকে আজকে আত্মগোপন করেছেন, লুকিয়ে রেখেছেন আমাকে দর্শন দেবেন না জন্য। তাই এখন মনের দুঃখে তিনি বাড়িতে ফিরবেন এরকম উদ্যোগ নিয়েছেন। হঠাৎ শুনছেন এই মর্ত থেকে এক ভক্তের গৃহে মৃদঙ্গ করতালের ধ্বনি শোনা যাচ্ছে, কীর্তন হচ্ছে। তো তিনিও ভগবানের বদনে একবার শ্রবণ করেছিলেন। ভগবান বলেন, আমার চেয়ে আমার ভক্ত অনেক বড়, আগে আমার ভক্তকে সমাদর করতে শেখো। তো দেবর্ষিপাদ নারদের মনে পড়ে গেল, সত্যি তো, আজকে যখন আমার ভগবানের দর্শন হয়নি, তাহলে আমি এক কাজ করি, এই ভক্ত গৃহে গিয়ে সমস্ত ভক্তকে দর্শন করে আসি। ভগবান তো বলেছেন আমার চেয়ে আমার ভক্ত অনেক বড়, তাই ভগবানের কোন ভক্তরা আজকে তার কীর্তন করছে সেটা দর্শন করতে যায়, সেই ভক্ত গৃহে যায়। এই অভিলাষে তিনি ভক্ত গৃহে এসে হাজির হয়েছেন। সবাই মৃদঙ্গ করতাল নিয়ে একদম উচ্চস্বরে কীর্তন করছেন, মশগুল হয়ে আছেন, এবং ভগবানের কীর্তন করে তারা এত আনন্দ পাচ্ছেন যে বলার উপেক্ষা থাকে না।
দেবর্ষিপাদ নারদ সেখানে গিয়ে একদম মোহিত হয়ে গিয়েছেন। তিনিও আপনারা যেমন ভক্তায় বসে আছেন, দেবর্ষিপাদ নারদও ভক্ত আসন গ্রহণ করবেন জন্য তিনিও বসবেন জন্য স্থির করেছেন। এবার ভক্ত আসনকে প্রণাম করে তিনি সেই জায়গায় আসন গ্রহণ করবেন জন্য বসতে গিয়েছেন। আপনারাও যেটা করেন ওই দেবর্ষিপাদ নারদও সেটা করেছেন। কি করেছেন? আপনারা দেখবেন এই যে মন্দিরে এসেছেন, এসে খুঁজে নিচ্ছেন, আগে দেখে নিচ্ছেন সবার মুখের দিকে চেয়ে চেয়ে আমার পরিচিত ব্যক্তি কেউ আছে নাকি। পরিচিত ব্যক্তি থাকলে কি সুবিধা? পরিচিত ব্যক্তি থাকলে সুবিধা হচ্ছে এটাই, এই যে হরিকথা হচ্ছে, এই হরিকথা মাঝখানে মাঝখানে যদি একটু একঘেয়েমি হয়ে যায়, ওই একঘেয়েমিও ঠিক নয়। মানে হরিকথা শুনতে শুনতে মাঝখানে আমার একটু পরিবারের কথা আলোচনা করা যায়। বিশেষ করে মায়েদের সংখ্যা এখানে বেশি, মায়েরা কিছু মনে করবেন না। যাদের বাড়িতে পুত্রবধূ রয়েছে, ছেলে বউ রয়েছে, তাদের নামের একটু নিন্দা একটু এর মাঝখানে করে নেওয়া যাবে। জানিস আমার বউটা এই করেছে সেই করেছে। তো আমার পরিচিত জন হলে তো তবেই তো করা যাবে, অপরিচিত জনকে তো করা যাবে না। দেবর্ষিপাদ নারদ এটাও খুঁজছেন যে আমার পরিচিত জন কেউ আছে নাকি, তাহলে তার পাশে গিয়ে বসবো। যদিও তিনি সেই উদ্দেশ্যে করেননি, ভাবছেন পরিচিত জন লোক হলে তার সঙ্গে মত বিনিময় একটু করা যাবে এই আর কি। কিন্তু কাউকে খুঁজে পেলেন না। অবশেষে ডান দিক বাম দিক চাইতে চাইতে হঠাৎ মনে হলো তার ডান দিকে একজন বসে আছেন, তিনি যেন তার পূর্ব পরিচিত। তাকে যেন কোথায় তিনি দেখেছেন। ভালো করে তাকিয়ে দেখছেন যে কে ইনি, ইনাকে কেন পরিচিত লাগছে। তাকিয়ে দেখছেন ইনি আর অন্য কেউ নন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি যাকে অন্যে হয়ে করছি, আমার আরাধ্য প্রভু ভগবান নারায়ণ আজকে ভক্ত বেশে ভক্তদের মাঝেই লুকিয়ে বসে আছে। তিনি ভক্তকে এত ভালোবাসেন যে নিজের সিংহাসন ছেড়ে ভক্তদের মাঝেই চুক্তি করে আত্মগোপন করে বসে আছেন। তাহলে ভগবান কোথায় থাকেন? ভগবান ভক্তদের মাঝেই লুকিয়ে থাকেন। নারদজি দেখা মাত্রই নারায়ণ প্রভুকে দেখেই প্রণাম করতে গেছেন, আর সঙ্গে সঙ্গে নারায়ণজি কি করেছেন, নারদের হাতটা চিপে ধরেছেন। এই তুমি কি করছো? সবার সামনে যদি আমাকে প্রণাম করো, দেখো আমাকে কেউ চিনতে পারে না, ঠিক আছে? তুমি যেই প্রণাম করবে সবাই আমার মুখের দিকে চাইবে কে ইনি, কি ব্যাপার, ইনাকেই কেন প্রণাম করা হচ্ছে। এখন প্রণাম করার দরকার নেই, তুমি বরঞ্চ আমার পাশে এসে বসো। বলছেন, তখন কাঁদো কাঁদো হয়ে বলছে, প্রভু সারাদিন ধরে তোমাকে আমি অন্বেষণ করছি, তুমি কিসের অভিলাষে কোন লালসায় এই বাড়িতে এসে বসে আছো, কি করছো, কি ব্যাপার বলো তো আমাকে। বলছে, দেখো তোমার সঙ্গে এত কথা বলার আমার সময় নেই, সবাই কীর্তন করছে, আমার কীর্তন শুনতে খুব ভালো লাগছে, তোমাকে শুধু একটি আমি কথা বলবো। বলে, কি কথা? যা বোঝার এখান থেকে তুমি বুঝে নাও। কি বলেছিলেন? একটি শ্লোক বলেছিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে অধিষ্ঠান করি না। বলেন কি প্রভু, বৈকুণ্ঠ আপনার নিবাসস্থল, বৈকুণ্ঠের অধিপতি আপনি, আবার বলছেন বৈকুণ্ঠে থাকেন না। বলছে, বৈকুণ্ঠে আমার দেহটা থাকে, মনটা থাকে না। মানে সেটা কিরকম? এই যে আমরা সবাই এখানে বসে হরিকথা শুনছি, সবার কিন্তু বলছি না, কারো কারো দুই একজনের কি হয়, দেহটা এই মন্দির অঙ্গনে আছে, মনটা আছে বাড়িতে। কেমন করে আপনি বুঝতে পারলেন? অনেকেই মনে মনে ভাবছেন, আর যে কতক্ষণ এই বাবাটা হরিকথা বলবে, আমি তো দুধটা জাল দিয়ে আসতে ভুলে গেছি। এখন যদিও শীতকাল, দুধটা নষ্ট হবে না, তাও মনে মনে ভাবছেন, আরে যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার রাতের সেবাটা গেল। আমার গৃহকর্তা রাত্রিবেলা একটু দুধ মুড়ি খাবেন বা দুধ রুটি পাবেন, দুধটাই যদি নষ্ট হয়ে যায় তাকে আমি আর কি দেবো। হচ্ছে না মনের মধ্যে? তাহলে দেহ তো আপনার এখানে, মন তো বাড়িতে। তাহলে আসলে আপনি বাড়িতেই আছেন, এখানে কিন্তু নেই। সেটাই আমাদের নারায়ণ প্রভু বলছেন, আমার দেহটা থাকে বৈকুণ্ঠে, মন তো সেখানে থাকে না নারদ। তাহলে আপনি আর কোথায় থাকেন? বলছেন, যোগিনাং হৃদয়ে নচ, যোগীদের হৃদয়েও থাকি না। যে যোগী তপস্বীরা হাজার হাজার বছর ধরে আমার তপস্যা করছে, তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে 2-5 মিনিটের জন্য সেখানে যাই, অভীষ্ট বর প্রদান করি, আমি স্থান ত্যাগ করি, ওখানেও আমি থাকতে ভালোবাসি না। তাহলে প্রভু কোথায় থাকেন? বড় বড় যে অট্টালিকা আপনার জন্য হয়েছে, বড় বড় মন্দির গৃহ হয়েছে, বলে সেখানেও আমি থাকি না। কেন?
না যদি সেই ভক্তের মধ্যে যদি প্রকৃত প্রেম ভালোবাসা না থাকে, ভক্তি না থাকে, আমি সেখানেও অধিষ্ঠান করি না। তাহলে প্রভু আপনার কোথায় গেলে দর্শন পাবোই পাবো, আপনি কোথায় থাকবেনই থাকবেন, সেটা আপনি আমাকে বলুন নিশ্চিত রূপে কোথায় থাকবেন। বলছেন মধুভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমার ভক্তরা যেখানে সমবেত হয়ে আমার নাম গুণানুকীর্তন করে, আমি সেখানে অতি অবশ্যই থাকবই থাকব। তাহলে ভগবান কোথায় থাকে? যেখানে ভগবানের নাম গুণানুকীর্তন হয়, সেখানে ভগবান গোলক ছেড়ে সেই বাড়িতে সেই অঙ্গনে এসে উপস্থিত হন। গতকাল বলেছিলাম যে আমাদের গৃহে যতই শুভ অনুষ্ঠান হোক না কেন, তার পূর্ব দিনে যদি ভাগবত কথামৃত না হয়, ভগবান সেই গৃহে অধিষ্ঠান কখনোই করেন না, কখনোই করেন না। তো সুতরাং শুভ অনুষ্ঠান করতে হলে আমাকে আগে ভগবানকে আমন্ত্রণ জানাতে হবে, ভগবানকে সেই গৃহে আনতে হবে, তবেই তো শুভ অনুষ্ঠান হবে, নচেত সবই অশুভ অনুষ্ঠান। এটা সত্যের কথা, কিন্তু আমরা মর্যাদা দিয়ে কখনো সেটা পালন করতে পারি না। তাহলে ভগবানের একনিষ্ঠ ভক্তরা যেখানে একত্রিত হয়ে তার নাম গুণানুকীর্তন করবেন, সেই জায়গাতে ভগবান অতি অবশ্যই অধিষ্ঠান করবেন নিশ্চিত রূপে। ভগবান একদম জোর দিয়ে বলছেন, আর কোথাও আমাকে পাও বা না পাও, আমাকে এই জায়গায় গেলে অবশ্যই তুমি খুঁজে পাবে, অতি অবশ্যই পাবে, নিশ্চিত রূপে পাবে। এটাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত, যে প্রভুর নাম গুণানুকীর্তন করে প্রভুকে সন্তুষ্ট করে আমার গৃহে প্রভুকে আমি আনবই আনবো, তাই না? আমি যেন প্রভুকে আমার গৃহে আনয়ন করি।